ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের অঙ্কের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এই দেখো সেই প্রশ্নগুলো। প্রথম ইউনিট টেস্টে ক্লাস 9-এ অঙ্কে দেখো নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। এরপর একের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 5টি প্রশ্ন, 5 নম্বর অর্থাৎ 1 করে রয়েছে। একের 1 নম্বর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু দেখো বলেছে 11 × 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এ এবং বি কিন্তু প্লাস নাম্বার, এটা এখানে বলা হচ্ছে। হলে পারে কোন অপশনটি সঠিক হবে? একদম সিম্পল ম্যাথমেটিক্স, কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। এক্ষেত্রে লক্ষ্য করো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাদের ক্লাস 9-এর ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু আমি সলভ করে দিয়েছি। অবশ্যই যাও সলভ করে নাও। দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো এখানে 11 × 9 রয়েছে, অর্থাৎ 9 × 99 হচ্ছে, তাই তো? তো এটাকে আমরা 100 - 1 করতে পারি। এখান থেকে দেখো 10-এর স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার করতে পারি, কারণ 100 মানে কি 10 × 10, তাই কি না? তো সেখান থেকে আমরা 10-এর স্কোয়ার করলাম। এইবার দেখো এই বিষয়গুলো কিন্তু অভেদ আমরা বলতে পারি, যেহেতু অভেদ সম্পর্ক রয়েছে, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি a = 10 আর b = কী বলবো 1। যেহেতু এটা এমসিকিউ ফর্ম, তাহলে এইভাবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সলভ করে নিতে পারি, অর্থাৎ এর মান 10, বির মান 1। এবার অপশন নম্বর লক্ষ্য করো, সিতে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলো উত্তর মিলিয়ে নিই, তো এটাই আসছে। এরপরে 2 নম্বর এক্স কমাতে দেখো -7 এবং 3, -3 বিন্দুদের মধ্যে দূরত্ব যদি 5 একক হয়, তাহলে এক্সের মানগুলি হলো। তাহলে এক্সের মান কী হবে, চলো বের করে ফেলি। তো প্রথমত দেখো ডিস্টেন্স, যদি আমরা এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি বিন্দু, তাহলে এ বি = আমরা কী পাচ্ছি? এই চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 4 কিন্তু পুরোটাই সলভ করা আছে। যাও দেখে নাও। x - 3 এর হোল স্কোয়ার, মানে এটার থেকে এই যে 3 বিয়োগ করব, প্লাস করব দেখো এই যে 7 যেটা আছে, তো -7 লিখবো, তার থেকে এই -3 বিয়োগ করবো, তাহলে মাইনাসে প্লাস, এর হোল স্কোয়ার করলাম। আচ্ছা, এই মানটাই কিন্তু এখানে 5 একক দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে বাদে লিখবো যে এই যে টোটালটা আমরা এটা সমান 5 আমাদের এটা কোশ্চেনে দেওয়া আছে। দেখো এই যে 5টা দেওয়া আছে, তো এটা আমরা ইকুয়ালিটিতে 5 লিখলাম। আচ্ছা, এখান থেকে দেখো এই রুট ওভারটা উঠিয়ে যদি দিই, তাহলে আমাদের কী হবে? x - 3 হোল স্কোয়ার। আর এদিকে থাকছে কি দেখো, 7-এর থেকে -7-এর থেকে 3 চলে গেলে 4, অর্থাৎ 4-এর স্কোয়ার আমরা পাচ্ছি। এটাই করছে রুট ওভার উঠিয়ে দিলে এদিকে এবার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 5 × 5 = 25 হয়ে যাবে। এদিকে বাদে লিখবো আমরা দেখো এদিকে x স্কোয়ার মাইনাস লিখবো 6x প্লাস লিখবো 9 প্লাস লিখবো 4 × 4 = 16 = 25। তো বাদে লিখবো দেখো x স্কোয়ার দেখো -6 আর এদিকে 25 নিয়ে আসছে, আর এই দেখো 9 আর 16 যোগ করলে এখানে কিন্তু 25, অর্থাৎ এখানে 25 হয়ে গেলো। তাহলে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এখান থেকে চলো এই পার্টটা আমরা এখানে করি। তো লক্ষ্য করো এখানে আমাদের কত আসছে? x স্কোয়ার আসবে, আর এদিকে আসবে কত? -6x = 0, তাই না? = 0। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে পরে x - 6 থাকছে = 0। তো এখান থেকে x = 0 পাচ্ছি, না x পাচ্ছি কি 6, অর্থাৎ দুটো মান পাচ্ছি, একটা x = 0, একটা 6। তাহলে এখানে লক্ষ্য করার মতো বিষয় যে কোন অপশনে আছে, অপশন নাম্বার সি কিন্তু ম্যাচ করলো, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি খুব সহজে। দেখো তাই আছে। এরপরে 3 নম্বর বলেছে দেখো 0 সংখ্যাটি, এখানে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, কারণ প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলো খুব এসছে বিভিন্ন স্কুলে। তো 0 সংখ্যাটা এমন একটা সংখ্যা যাকে আমরা কিন্তু যদি বলি, দেখো লক্ষ্য করো 0 = আমরা লিখতে পারি কীরকম? 0/1 লিখতে পারি, অর্থাৎ উপরে আমরা p ধরলাম, নিচে ধরলাম q, তাই না? উপরে p, নিচে হচ্ছে q, তাহলে এই ফর্মটা লিখতে পারি। এটা কি একটা র্যাশনাল নাম্বারের ফর্ম, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যার ফর্ম কিন্তু আমরা বলতে পারি। বুঝলে তো? তাহলে প্রথমত মূলদ সংখ্যা হবে এটা একটা। আচ্ছা, এটা গেল। তাহলে অপশন চেক করলে দেখো একমাত্র বিতে মূলদ সংখ্যা আছে, কিন্তু বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার নয়, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট হয়ে যাচ্ছে। চলো আসছি নেক্সটে আমরা 4 নম্বরে 3x + 6y = 15 এবং 6x + 12y = 30 সমীকরণ দ্বয়ের, এই ক্ষেত্রে দেখো দুটো সমীকরণ আছে, এদের যে এক্স এবং ওয়াই এবং নর্মাল যে সংখ্যাটা রয়েছে তার আমরা কি করব, সেগুলোকে কম্পেয়ার করব। অর্থাৎ আমি বলতে চাইছি দেখো প্রথমটাতে কত আছে 3 লিখলাম, দ্বিতীয়টাতে এক্সের সাথে কত আছে 6/6 লিখবো। ওকে, আচ্ছা এখানে আমরা ইকুয়াল করলাম, দেখো 6 আছে এখানে দ্বিতীয়ত ওয়াইয়ের সাথে, তো 6 লিখবো। এখানে দ্বিতীয়ত ওয়াইয়ের সাথে আছে 12, লিখে দিলাম 12। আর এখানে দেখো এখানে আছে 15, নর্মাল একটা সংখ্যা। আচ্ছা এখানে দেখো আছে 30, লিখলাম।
এইবার আমরা যে ইকুয়ালটা করলাম তার মানেটা কি, দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি 1/2 হচ্ছে, এটা কাটাকাটি করলে পরে 1/2 হচ্ছে, কাটাকাটি করলে 1/2 হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু 1/2 হোল্ড করছে এবং সেগুলো কিন্তু ইকুয়াল, যেহেতু এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে ইকুয়াল। এবার আমরা একটা ফর্ম জানি যে এ বাই যদি বলি আমরা A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু বলবো কি C1/C2, এই প্রপার্টি হোল্ড করছে। এই প্রপার্টি হোল্ড করলে পারে সেই সমস্ত সমীকরণে কী হয়, অসংখ্য সমাধান থাকে, অর্থাৎ অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। এরপর আছে এবিসিডি রম্বসের এসিডি 40 ডিগ্রি হলে এডিবির মান কত। চলো 90 ডিগ্রি থেকে যদি আমরা 40 বিয়োগ করি আমাদের কত আছে দেখো 50, অর্থাৎ 90 থেকে আমরা 50 বিয়োগ করতে পারি, কী বলে 40 বিয়োগ করতে পারি, তো 50 আসছে। এইভাবে শর্টকাটে করতে পারো। তো এখানে আমাদের 50 চলে আসছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। এরপর আসছি 2, দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন আছে কে এর মান কত হলে 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - 1 হবে, হিসাব করে লিখি। এই 7.1, 7.2, 7.3 এবং 7.4 এই যে চারখানা যে চ্যাপ্টার আছে, টোটাল যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব সহজ কনসেপ্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। যাও দেখো আমার চ্যানেলে পেয়ে যাবে, মন দিয়ে অঙ্কগুলো সলভ করো। ওই 4 নম্বর চ্যাপ্টার 7.1 নম্বর চ্যাপ্টারই, এটা বোধহয় সম্ভবত চ্যাপ্টার নাম্বার 7.3 বা 7.4 অঙ্ক। তো চলো আমরা এটা সলভ করি। প্রথমত x - 1 রাশিটির একটি উৎপাদক হলে পারে, এই যে কন্ডিশনটা আছে, অর্থাৎ আমরা কী করবো, x - 1 = 0 করবো, অর্থাৎ এখান থেকে x = 1 পাবো। এই যে x = 1 পেলাম, এবার এই 1টাকে লক্ষ্য করো, এখানে যে সমীকরণটা আছে, এই দেখো এই যে এই সমীকরণটা, এই সমীকরণে জাস্ট পুট করে দেবো। এবার এই সমীকরণে যদি বসে তাহলে 4.1² পাবো, তারপর দেখো k.1 পাবো, প্লাস পাবো 1। যেহেতু এখানে উৎপাদক বলেছে তার জন্য এটা কী হয়ে যাবে, ফ্যাক্টরের কথা বললেই 0 করে দিতে লাগবে। তাহলে এখানে 4 লিখবো, - k লিখবো, প্লাস লিখবো 1 = 0। দ্যাট সিম্পলি আমরা কী পাচ্ছি, লক্ষ্য করার মতো বিষয় যে দেখো -k 4 আর 1 কত হবে 5, এই 5টাকে এদিকে নিয়ে আসলে -5 হয়ে যাবে, মাইনাস গেছাং, অর্থাৎ k = দেখে যাচ্ছে 5। বাস আমাদের উত্তর হবে k = 5। এটাই হচ্ছে নির্ণয়সী সলিউশনটা। এবার আসছে নেক্সট 2 নম্বর। হিসাব করে দেখি যে y এর মান কী হলে 2, y এবং 10, -9 বিন্দুদের মধ্যে দূরত্ব হবে 10 একক। ওই একই রকম রুট ওভার ফরমেশনে লিখবো, অর্থাৎ রুট ওভার ভাবে আমরা যেটা লিখি সেটাই করবো এখানে। তাহলে এখানে লক্ষ্য করার মতো বিষয়, এই যে দুটো কোঅর্ডিনেট আছে, অর্থাৎ এটা আর এটার মধ্যে আমরা ডিফারেন্স যদি করি তাহলে প্রথমত 10-এর থেকে এই 2 বিয়োগ করবো, অর্থাৎ 10 - 2, দেখো রুটের মধ্যে এটার স্কোয়ার করবো। তারপরে কি আছে দেখো -9, অর্থাৎ লিখতে পারি -9 - y এর কী করবো, হোল স্কোয়ার করবো। এটা = 10 আছে, এটাকে ইকুইভ্যালেন্ট করে আমরা সলিউশন বানাবো, বাস ওখান থেকে আমরা y এর মান পেয়ে যাবো। দেখো তাই এখানে করা আছে, দেখে নাও, ভিডিও পজ করো। ওকে, দেখে নাও, এই গেল মান। হ্যাঁ, এবার আসছে নেক্সট প্রশ্ন। দেখাই যে 2, 5, 5, 9, 9, 12 এবং 6, 8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটা প্রচুর স্কুলে কিন্তু গত বছর এসেছিল। দেখো দাদার ক্লাস 2 ম্যাথ সলিউশন ক্লাস 9 কোর্সে দেখি 4 পেজ নাম্বার 45 কোশ্চেন নাম্বার 14। তো এখানে কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ ভিডিওতে যাও, দেখো চ্যাপ্টার নাম্বার 4 আমি পুরো ওয়ান শট ভিডিওতে কমপ্লিট করেছি। তো সেখানে কোশ্চেন নাম্বার যে 14টা আছে সেখানে পেয়ে যাবে, অবশ্যই সার্চ করো দেখো। এবার আসছে নেক্সট প্রশ্ন। দেখো বলেছে 4a⁻1/3, তারপরে বলেছে দেখো 2⁻1/3 ইন্টু বলছে 3⁻1/3 ভাগ দিয়ে 9⁻1/4 বলা আছে, এটার মান কত। সিম্পল ম্যাথমেটিক্স। তো প্রথমত 4 মানে কি, দেখো 4 মানে 2 × 2 করতে পারি, অর্থাৎ 2 স্কোয়ার করতে পারি। তাহলে এখানে 4 এর জায়গায় আমরা লিখবো কি 2⁻2/3 হয়ে গেল। মাল্টিপ্লিকেশন ফর্ম করো, এই দেখো এটা যে আছে 2⁻1/3 লিখে দাও, আর এখানে দেখো 3 কি আছে 1/3 লিখে দাও। এবার বাকিটা আছে 9⁻1/4, 9⁻1/4 একটু এখানে সলিউশন করে নিই, তাহলে একটু সহজ হবে। দেখো 3 স্কোয়ার লিখতে পারি, কারণ 3 তিরিক্ষে নয়, তাই তো। দেখো 9 মানে কি 3 × 3, রাইট। তো 3 × 3 মানে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা /4 আছে, এটা কাটো, উপর হবে 1, নিচে হবে 2, এটা হবে 3⁻1/2। অর্থাৎ এই যে দেখো এই যে পার্টটা পেলাম, এই যে 9⁻1/4, এটাকে আমরা ভাগের জন্য বিয়োগ করে দেবো, 1 করে দেবো, আর এই টোটালটা 3⁻1 চলে আসছে, বাস এটা কেটে দিলাম। তাহলে আমাদের খালি মাত্র 2 কি থাকছে, এই পার্টটা আর এই পার্টটা, তাই না। তাহলে এবার 2 পাওয়ার কারণ পাওয়ার কী হয়, যোগ হয়, কীরকম। তাহলে সাপোজ আমরা x⁴a লিখলাম, ডট লিখলাম x⁴b, তাহলে আমাদের এই ফর্মুলাতে কী বলে, সূচকের ফর্মুলাতে x⁴a + b, অর্থাৎ পাওয়ারগুলোকে অ্যাড করতে হয়। তাহলে 2/3 প্লাস লিখবো কীরকম 1/3, তাই না। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের 2 কী হবে 2/3 প্লাস লিখবো, এখানে দাঁড়াও 3, 2 + 1 হবে, অর্থাৎ উপর নিচে হবে লসাগু 3, উপর হবে 2 + 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কাছে দেখো 2 আর 1 3, অর্থাৎ 2⁻3 / 3, 3 কাটো, একটা ফ্রেশ 2 বেরিয়ে গেল, অর্থাৎ অ্যান্সার আমাদের 2 বেরিয়ে যাবে। বাস এই তো গেল সলিউশন। তো এটা সম্ভবত সূচকের চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার নাম্বার 2 এর প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি খুব সহজে কনসেপ্টে করে দিয়েছি। এই চ্যাপ্টার নাম্বার 2
যতই প্রিপারেশন করো না কেন, যদি অঙ্কগুলো ভালো করে না বোঝো কি না, তাহলে কিন্তু নামাতে পারবে না। আর ক্লাস 9-এ কিন্তু প্রচুর ছেলেমেয়ে রয়েছে যারা অঙ্ক কিন্তু খুব ভালো নাম্বার করতে পারে না। ক্লাস 9-এর সবথেকে খারাপ রেজাল্ট কিন্তু মানুষ অঙ্কেতে করে, কারণ এখানকার অঙ্কগুলো কনসেপচুয়াল, আর এবং এই চ্যাপ্টারগুলো ক্লাস 11-এর সায়েন্সেও কিন্তু পাবে। অর্থাৎ ক্লাস 11-এ কেউ যদি সায়েন্স নিয়ে পড়ো, মানে কেউ যদি পড়ে থাকে তোমাদের চেনা জানা, লক্ষ্য করে দেখবে, জিজ্ঞাসা করে দেখবে যে হ্যাঁ ক্লাস 11-এ কোঅর্ডিনেট জিওমেট্রি বলো, তারপরে চ্যাপ্টার নাম্বার 4, তারপর সূচক, লগারিদম, এই টপিকগুলো কিন্তু ওখানেও আছে। তার জন্য এগুলো একটু হায়ার সায়েন্স। আর ক্লাস 10-এর থেকে ক্লাস 9-এর অঙ্ক অনেক হার্ড আমি মনে করি। হ্যাঁ, আর অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করো। দেখো আমি 2 নম্বর চ্যাপ্টার খুব সহজে নামিয়ে দিয়েছি, একবার লক্ষ্য করো, দেখবে প্রত্যেকটা অঙ্ক রপ্ত করতে পারবে। আর অঙ্ক কনসেপচুয়াল রপ্ত করো, তবে দেখবে ভালো একটা প্রিপারেশন হবে, একটা ভালো রেজাল্টও করতে পারবে। 3-এর 1 নম্বরে বলেছে দেখো 2^2, তারপরে দেখো 3, তারপরে বলেছে 2^2, 3, এর মধ্যে কোনটি বড় হিসাব করি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 2^2, তারপরে 3 মানে কি, এখানে 2^8 হয়ে যাবে, এবং 2^3 এটা আসছে 2^6। তো এটা থেকে কন্ডিশন আমরা এই কন্ডিশনে বলতে পারি, বাস দেখে নাও। নেক্সট বইয়ের অঙ্ক এটা 2 নম্বর, a² - 9b² + 4c² - 25d² - 4ac + 30bd। তোমাদের এটা 8.1, 8.2, 8.3, 8.45 এই যে চ্যাপ্টারগুলো আছে কোর্সে দেখি, এই চ্যাপ্টারগুলোকে আমি ফুল নামিয়ে দিয়েছি ইউটিউবে, দেখো খুব সহজ কনসেপ্ট আছে। তো এই সমস্ত চ্যাপ্টারের এই প্রশ্নগুলো, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক তো তোমাদের 8 নম্বর চ্যাপ্টারে রয়েছে। প্রথমত a² - 9b² + 4c² - 25d² - 4ac প্লাস বলছে 30bd। তো এখান থেকে দুটো পার্ট আমরা সেপারেশন করে নিলাম। দেখো এই পার্টটা সেপারেশন করে নিলাম, তো এটা একটা ফর্মুলার মধ্যে ফেলবো, আর এই যে বাকি পার্টটা এটা নিয়ে আসলাম। এবার দেখো বাকি পার্টটা ক্যালকুলেশন করে আমরা এরকম একটা সলিউশন নিয়ে আসবো, বাস দেখে নাও। নেক্সট আসছে আমরা x, y বাস্তব সংখ্যা এবং x - 5 মাইনাস বলছে কি দেখো x - y হোল স্কোয়ার হলে x এবং y এর মান। দেখো যেহেতু একটা সুন্দর যুক্তি আমরা এখানে লিখবো, যে একটা যুক্তি লিখতে হবে এখানে, যাই হোক দেখো এই যুক্তিটা তুমি পারলে খাতে লিখে নাও, যে এই যে সংখ্যা দুটো আছে, যেহেতু এদের বর্গর পার্টটা কি, বর্গের যে সমষ্টি সেটা কি, সেটা হচ্ছে কি 0, তাই না? তাহলে কি বলবো, যে সংখ্যাগুলোর আলাদা আলাদাভাবে সেপারেশনও কিন্তু 0 হবে, এরকম একটা যুক্তি লিখে নাও। তাহলে এটা অর্থাৎ x - 5 0 হবে। তো এখান থেকে আমরা x = 5 বলতে পারি। আবার এখানে দেখো আরেকটা কন্ডিশন বলছে যে x - y সেপারেশন 0 আসবে, তাহলে x = কি আসবে, y হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি যে y also 5, or there only condition that is called x = 5 and y = 5। দেখো এখানে মেনলি কি হচ্ছে, দেখো দ্য সামেশন অফ স্কোয়ার টার্ম কি হচ্ছে 0, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর কি বর্গের যোগফল যেহেতু 0, দেন উই ক্যান সে দ্যাট দিস নাম্বার সেপারেটলি অলসো 0, অর্থাৎ এখানে x - 5 যেটা আছে এটাও 0 হবে, এবং x - y যেটা আছে সেটাও কিন্তু সেপারেটলি 0 হবে। ওকে, এই সোর্সে বা এই যুক্তিতে কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। তো চলে আসছি নেক্সট অঙ্কতে। দেখো নিচের প্রশ্নের উত্তর দাও। এখানে দেখাই যে 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে। তো এখানে সলিউশনটা করে দেওয়া হলো, দেখে নাও। প্রথমত আমরা এবির মানটা বের করব। চ্যাপ্টার নাম্বার 4 ফুল সলিউশন করে দেওয়া আছে ইউটিউবে, দেখো এগুলো পেয়ে যাবে ওখানকারই অঙ্ক। বিসির একটা মান পেলাম, দেখো √25, সিডির মান পেলাম √25, এবং ডি এর মান পেলাম √25। যেহেতু এবি = বিসি = দেখো সিডি = ডি সবগুলোর মান 25, তাই বিন্দুগুলো একটি রম্বস গঠন করবে, অর্থাৎ রম্বসের প্রত্যেকটা বাহুই তো আমরা জানি সমান, তাই না? তারপর চলে আসছে দেখো 2 নম্বর, f(x = 2x + 5) বলে f(x + f of - x) এর মান কত হবে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 7.3 অঙ্ক। তো অবশ্যই 7.3 যাও সলভ করো, ইম্পর্টেন্ট, দেখো আমি করে রেখেছি। তো এখানকার f(x = 2x + 5) পেলাম, তাহলে f of - x যেটা পেলাম 2 × - x + 5 পেলাম, তাহলে f of - x দেখো -2x + 5। তো এখান থেকে দুটোকে যোগ করলাম, সম্ভবত 7.3 কি 4 কোনো একটা চ্যাপ্টারে করে দেওয়া আছে, এটা দেখে নিও। হ্যাঁ, কোর্সে দেখি 7.3 বা 4, দেখো নামিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এই দুটোর মান আমরা জাস্ট অ্যাড করলাম আমাদের 10 চলে আসবে অ্যান্সার। এবার আসছে অপনয়ন পদ্ধতি বা বজ্রগুণন, বা বলতে পারে পরিবর্তন বা তুলনামূলক পদ্ধতি। এখানে আমি এতগুলো পদ্ধতি কেন বললাম? 3 নম্বর দেখো বলেছে যে 7x - 3y - 31 = 0, এবং 9x - 5y - 41 = 0, যে কোনো পদ্ধতিতে সমাধান করো। দেখো এখানে কিন্তু যে কোনো পদ্ধতিতে বলছে। তুমি যদি অপনয়ন ভালো লাগে অপনয়ন করতে পারো, বজ্রগুণন ভালো লাগলে বজ্রগুণন, তুলনামূলক হলে তুলনামূলক, পরিবর্তন লাগলে পরিবর্তন। এবার কোশ্চেনটা হচ্ছে যে পরীক্ষা কীরকম থাকবে? হ্যাঁ, পরীক্ষা তো অনেক সময় যে কোনো পদ্ধতি বলতে পারে, আবার কিন্তু পরীক্ষাতে এরকমও বলতে পারে অঙ্কটা দিয়ে ডাইরেক্ট বলে দিলে তুলনামূলক, তখন কিন্তু তোমাকে তুলনামূলকই করতে লাগবে। আবার পরীক্ষা দিতে পারে যে পরিবর্তন পদ্ধতি, যে যদি পদ্ধতির কথা বলে দেয় তবে তোমাকে কিন্তু সেই পদ্ধতিতেই সলভ করতে হবে, আর যদি পদ্ধতির কথা না বলে তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে সলভ করতে পারো। ওকে, চলে আসছে নেক্সটে। দেখো এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রে 32 আরেকটা প্রশ্ন, দেখো এই যে সামুদ্রিক রিলেটেড। এবার আসছি 5-এ, দেখো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজের সামুদ্রিক হবে। এটা তোমাদের উপপাদ্যের প্রশ্ন, 87 পেজে পাই যাবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।
অনেকে বলছিল উপপাদ্য কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। 2 নম্বর, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, এটা 83-তে পাবে, মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমি এক্সট্রা উপপাদ্য, যেটাকে আমি তোমরা বলো প্রয়োগ, সেই প্রয়োগের প্রশ্ন দিলাম, 3 নম্বর থাকে, মাধ্যমিকেও থাকে এই টাইপের প্রশ্ন। তো দেখো এবিসিডি আয়তাকার চিত্রের এবি বিসি সিডি ডি এ বাহুগুলির উপর যথাক্রমে ই এফ জি এইচ বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যে এ ইকাস টু সিজি এবং বিএফ ইকাস টু ডি এ যুক্ত দিয়ে প্রমাণ করি যে ই এফ জি এইচ একটি সামান্তরিক। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 84 পেজে পাই যাবে। এরপরে দেখো 2 নম্বর আরেকটা দিল, সায়ন্তন একটি আয়তাকার চিত্র এবিসিডি এঁকেছে যার দুটি কর্ণ এসি বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও এ ভি ইকাস টু 32 হলে ও বিসি এর মান হিসাব করে লিখি, এটা 78 পেজে পেয়ে যাবে। যাই হোক, আমাদের সেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো মন দিয়ে প্রিপারেশন করো। আর তোমাদের আমি অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো সলিউশন দিয়ে দিয়েছি, এই রিসেন্ট কিছুদিন হলো আমি সলিউশনগুলো দিলাম। তো ওগুলো দেখো, মন দিয়ে প্রিপারেশন করো, সলভ করো। আর চিন্তা করো না, আমি তোমাদের এর পরের যে ইউনিট টেস্ট আছে তার আগে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো আমি খুব তাড়াতাড়ি নামিয়ে দেবো ইউটিউবে, মন দিয়ে দেখবে আর প্রিপারেশন করবে, ব্যাস হয়ে যাবে। আর এদিকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংলিশ, এই যে সাবজেক্টগুলো আছে তোমরা সবাই আমার কাছে বিগত বছর ধরে পড়ে আসছো, তোমরা যারা যে প্রচুর পরিমাণে কিন্তু কমন আমার সাজেশন থেকে আসো সবসময়। আর ম্যাক্সিমাম টপাররা কিন্তু এই সাজেশনগুলোকেই ফলো করে, কারণ আমার সাজেশনটা যেমন হার্ড তেমন কিন্তু কমনও আসে। তো অবশ্যই সেই সাজেশনগুলো দেওয়া আছে, দেখো, প্রশ্নগুলো দাগিয়ে নাও বই থেকে, আর মন দিয়ে প্রিপারেশন করো। আমার একটাই টার্গেট তোমাদের কাছে, সেটা হচ্ছে একটা ভালো রেজাল্ট আমি চাই তোমাদের কাছে, আমি চাই আরও টপার তৈরি হোক। তাই মন দিয়ে সাজেশনগুলো ফলো করো আর পড়াশোনা করো। বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।